উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত পিতামাতা, আমার কর্মী ভাইয়েরা ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ 25 বছর এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বামফ্রন্ট শাসন করেছিলেন। করার পর আমরা কি দেখলাম? 18 বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের মধ্যে বিজেপির টামর বড় নেতা বারবার এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এসেছিলেন, কারণ ক্ষমতার জন্য। এসে ওনারা কি দেখলেন? যদি আইপিএল থেকে হাতে না নেওয়া যায়, তাহলে 18 নির্বাচনে ক্ষমতায় আসা যাবে না। তাই কি করলেন? বিজেপির সাথে হাত মিলিয়েলেন, আইপিএসির সাথে হাত মিলিয়ে কথা দিয়েছিলেন যে ত্রিপুরা লোন দিবেন। কিন্তু যখন ক্ষমতার মধ্যে আসার পর ওনারা জনজাতি মানুষকে অনেক ঠকিয়েছিলেন, আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যদি ক্ষমতার মধ্যে আসতে পারি, তখন গরিবের অ্যাকাউন্টের মধ্যে 2.5 লক্ষ টাকা করে দিব। তারপর কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? রেগার শ্রমিকদের 200 টাকা 300 টাকা করে মজুরি দেওয়া হবে। আরো প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাতা 2000 টাকা করা হবে। কিন্তু যখন ওরা ক্ষমতা আসার পর যখন 19 সাল মুখোমুখি সাংবাদিকরা হয়, তখন জিজ্ঞাসা করেছিলেন, আপনারা কথা দিয়েছিলেন গরিবের অ্যাকাউন্টের মধ্যে 2.5 লক্ষ টাকা করে দিবেন। তখন অমিত শাহ বলেছিল, ये झूठा बात है। এই জুমলা কথা বলে রাজনীতি করতে হলে জুমলা কথা বলতে হয়। তাই আমার পিতামাতা কর্মী ভাইদেরকে বলছি, আমাদের যে মহারাজা জগৎ কিশোর, উনি যে কথা দেয় সে কথাই রাখে। তাই আগামী 23 নির্বাচনে আমরা দেখিয়ে দিতে চাই, প্রতিটি এডিসির মধ্যে আমরা বিজেপিকে একটি সিটও আমরা দিব না। সেই জন্য আমরা সবাই তৈরি আছি তো। তাই বলছি, বিজেপি ভাইয়েরা এখনো বলে যে ত্রিপুরা মাথার কি চিকন পার্টি। যদি ত্রিপুরা মাথা চিকন পার্টি হয়, তাহলে ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক নির্বাচন হচ্ছে, তাহলে কেন আমাদের ত্রিপুরার মধ্যে এডিসির মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে না? কারণ ওনারা জানেন, এই ভিলেজ কাউন্সিল নির্বাচন যদি হয়, তাহলে ওনারা একটি সিটও পাবে না। তাই বলছি, চিকন পার্টি হলো ত্রিপুরা মাথা। যেমন কান্না মরিচ যেরকম জাল থাকে, সে কান্না মরিচের মতন ঝাল। আপনারা অনেক ভয় পাচ্ছেন এই ত্রিপুরা মাথাকে। এই ত্রিপুরা মাথা আগামী দিন দেশে নির্বাচনে প্রমাণ করে দেবে। এই মহারাজার হাত ধরে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপিকে ছুঁড়ে ফেলে ত্রিপুরা মাথায় ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্ষমতা আসবে। আপনারা জানেন, মানুষের জন্য কোনো কাজ না করে শুধু জাতি নিয়ে ওনারা খেলা করছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, তারা সংবিধানের মধ্যে বলেছিল যে আমাদের মাদ্রাসার মধ্যে নাকি উগ্রপন্থী তৈরি হয়। আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম সবসময় মানুষকে ভালোবাসে, মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না। মানুষকে ভালোবাসতে সেটা শিখায় আমাদের ইসলাম ধর্ম। বড়কে স্নেহ করো, ছোটকে স্নেহ করো, সবাইকে ভালোবাসার জন্য সেই ইসলাম ধর্ম শিক্ষা দেয়। উনি বলেছিলেন যে মাদ্রাসা থেকে নাকি উগ্রপন্থী তৈরি হয়। তখন আমাদের আগরতলার গেদমিয়া মসজিদের এক ইমাম সাহেব
বলবেন কোন মাদ্রাসা থেকে উগ্রপন্থী তৈরি হয়েছে? উনি খালি ওনার কথাটা এই যাচ্ছে। উনি কি বলছে? নানা ভাষী, নানা মত, নানার পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন হয়, এক জাতি এক প্রাণ একতা। আর ভারতবর্ষের মধ্যে অনেক জাতি আছে। আপনি সুয়ার খাবেন, তাহলে মুসলিম হলে কি সুয়ার খেতে হবে? কেন? আমি ভাত খাবো, আমি কি মরিচ দিয়ে খাবো না মাংস দিয়ে খাবো, সেটা আমার ব্যাপার। সেটা বিজেপি ঠিক করে দেবে না। বিজেপি যেভাবে রাজনীতি করতে যাচ্ছে, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মাটিতে এখনো থেকে ওনারা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। এই ত্রিপুরার মাটি থেকে আস্তে আস্তে ওনারা সরে যাইতেছে। আর বেশি দিন নেই, কিছুদিনের মধ্যে আপনারা টের পাইবেন বিজেপি আস্তে আস্তে, বিজেপির ভাইয়েরা ভেঙে আমাদের ত্রিপুরা মাথার মধ্যে যোগ হতে যাচ্ছে। নেতৃবৃন্দরা আছেন, অনেক মূল্যবান কথা বলবেন, আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ত্রিপুরা মাথা আয়ের মথুর আয়ের মথুর ত্রিপুরা ত্রিপুরা জাতি মাংস।